হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা এখানে ডিসকাস করব যে সেই ৭টা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের লাইফে করা উচিত নয় এবং যার ফলে না আমাদের যে এনার্জি রয়েছে না, এনার্জিতে হিউজ পরিমাণ এফেক্ট পড়ে। আর সেটা যদি আপনারা বুঝতে পারেন যে আজকে আমি কি বিষয়ে কথা বলছি আর কেন বলছি, যদি আপনারা রিলেট করতে পারেন আপনার নিজের লাইফে, তাহলে সবথেকে বেশি ভালোটা কিন্তু আপনারই হবে। তো আমাদের ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের প্রাইভেট অ্যাফেয়ার্স বা ফ্যামিলির কথা। এই সমস্ত কথাগুলো কখনো বাইরের মানুষকে বলবেন না। এখানে না আমরা বাংলায় একটা টার্ম ইউজ করি, সেটা হলো হাঁড়ির খবর। কি হয়, যখন আপনি এই কথাগুলো অন্য কাউকে বলবেন, সে তো আপনার সামনে বসে সে ভালোভাবে শুনবে এবং আপনারই পিছনে আপনার এগেইনস্টে তারা গসিপ করবে। তারা ১ কান থেকে ২ কান, ২ কান থেকে ৪ কান তারা করবেই এবং মানুষের এটা ভালো লাগে অন্যের সম্পর্কে গসিপ করতে। মানে কি, মানুষ না কিছু মানুষ রয়েছে যারা নিজেদের মধ্যে আনস্যাটিসফাইড থাকে। তারা কি করে, অন্য মানুষকে খারাপ প্রমাণ করে বা তার থেকে ছোট প্রমাণ করে অথবা তার থেকে তারা নিজেরা বড় বা ডমিন্যান্ট এটা প্রমাণ করে তারা নিজেদের মধ্যে স্যাটিসফ্যাকশন খোঁজে। কারণ তাদের মধ্যে স্যাটিসফ্যাকশনের অভাব। আর তারা এই জিনিসগুলোকে ইউজ করে আপনার ফ্যামিলি অ্যাফেয়ার্স বা সেরকম গসিপ। তাই এই কারণে আপনি আপনার ফ্যামিলি অ্যাফেয়ার্স বা আপনার যে একদম পার্সোনাল কথা বা হাঁড়ির খবর, এগুলো কখনো অতি প্রিয় বন্ধুকেও বলবেন না। নেক্সট আমাদের পরের পয়েন্ট হচ্ছে আমাদের আর্নিংস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ মানি ভাইব্রেশন যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমাদের লাইফে অনেক কিছু ঘটতে পারে। আর আপনি জানেন যে আমাদের পৃথিবী যেমন পঞ্চতত্ত্বে চলে না, তেমনই আজকালকার দিনে কিন্তু আরও একটা তত্ত্ব এক্সট্রা অ্যাড হয়েছে, আর সেটা হচ্ছে মানি। মানি অ্যাফেয়ার্স নিয়ে বা মানি হিলিং নিয়ে আমি হোপোনোপোনো নিয়ে আসবো, কিন্তু তার আগে না একটু এই জিনিসটা বুঝে নিন। যখন আপনি আপনার আর্নিংস এমন কাউকে বলছেন যার আর্নিংস আপনার থেকে কম, সে কিন্তু আপনার আর্নিংসের উপর বা আপনার টাকার উপর নেগেটিভ ভাইবস দেবে। ধরে নিন সে আপনার খুব ভালো বন্ধু বা আপনার খুব ভালো পরিচিত একজন মানুষ, কিন্তু তার আর্নিংস আপনার থেকে কম। এবারে সে কিন্তু মনে মনে কখনোই আপনার খারাপ চায় না, কিন্তু তারপরও তার এরকম ফিল হয় যে আরে ইয়ার, ওর আর্নিংস তো আমার থেকে বেশি, ওর রোজগার তো আমার থেকে বেশি, আমার কেন হলো না, আমি কেন ওই জায়গাটা পৌঁছাতে পারলাম না। এটা সে আপনার খারাপ চাইলো না, কিন্তু তার ভেতরে না একটা নেগেটিভ ভাইবস তৈরি হলো। আর সেই নেগেটিভ ভাইবসটা আপনি রিসিভ করবেনই করবেন যদি আপনার ভাইবস সেই মুহূর্তে হাই না থাকে বা পজিটিভ বা খুশি ভাইবস না থাকে, তাহলে কিন্তু সেই ভাইবসটা আপনি অ্যাকসেপ্ট করবেন। আর যখন সেটা অ্যাকসেপ্ট করবেন, সেটা কিন্তু আপনার মানি ভাইব্রেশনকে খারাপ করবে। তো এই জায়গাটা অবশ্যই মনে রাখবেন। এবারে আসবো আমরা পরের পয়েন্টে, সেটা হচ্ছে আপনার ভিশনস আর আপনার ড্রিম। দেখুন, প্রত্যেকটা মানুষের ভিশনস আছে, প্রত্যেকটা মানুষের ড্রিমস আছে। আমি আপনাকে বলেছি এই বিষয়ে কথা বলতে, নিজের সঙ্গে কথা বলতে এবং ভিজুয়ালাইজ করতে। নিজের সঙ্গে কথা বলা মানে অ্যাফার্মেশনস বলা, বা ভিজুয়ালাইজ করা মানে আপনি আপনার ব্রেনকে সিগন্যাল দিচ্ছেন, যার ফলে সেই সিগন্যাল যাচ্ছে ইউনিভার্সে এবং সিমিলার অপরচুনিটিস আপনার কাছে আসছে, যার মাধ্যমে আপনি সেই জিনিসটা ম্যানিফেস্ট করতে পারবেন। এইবারে আপনি যদি এটা বাইরের কোনো মানুষকে বলেন বা এমন কোনো বন্ধুকে বলেন বা বন্ধুদের মাঝখানে আপনি বলেন, তাহলে কি হবে, আপনার কাছে আসবে প্রচণ্ড প্রেশার। মানে আপনি বলেছেন তাই আপনাকে সেই জিনিসটা করতেই হবে, আর না করতে পারলে আপনার মুখ নষ্ট হবে, না করতে পারলে আপনার একটা খারাপ ইমেজ যাবে, আর তার ফলে আপনি ফিল করবেন প্রেশার। আর যখনই আপনি প্রেশার ফিল করবেন আপনি হবেন ডেসপারেট, আর যখনই আপনি ডেসপারেট হবেন আপনি চাইবেন জিনিসটা আরও তাড়াতাড়ি যাতে হোক, আর যখন আপনি আরও তাড়াতাড়ি জিনিস চাইবেন তখন আপনি নেগেটিভ ভাইবসে যাবেন। অর্থাৎ আপনার ভাইব্রেশন আপনি নিজে খারাপ করছেন। তো এই কারণে নিজের ভিশনস, নিজের ড্রিম সম্পর্কে কাউকে বলতে নেই। এছাড়াও আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে মানুষের ওপিনিয়ন। মানে মানুষ না ওপিনিয়ন দিতে শুরু করবে। মানে মানুষ না যুক্তি দিতে শুরু করবে যে এইটা এইভাবে কর, এইটা ওইভাবে কর, তাহলে ভালো হবে। এইভাবে যদি তুই করিস তার ফলে এটা হতে পারে। আর এই সমস্ত ওপিনিয়ন আপনার কাছে এসে পুরো ঘেঁটে হবে। তাই সবথেকে বড় ক্ষতিটা কিন্তু আপনারই হবে। তাই নিজের ভিশনস, নিজের ড্রিম সম্পর্কে কখনো কাউকে বলবে না। আর একটা জিনিস মনে রাখবেন, এই কথাটা কিন্তু চাণক্যও বলে গেছেন। চাণক্য নীতির মধ্যে এক অন্যতম নীতি যে নিজের ভিশনস, নিজের ড্রিম যত অবধি না পূরণ হচ্ছে তত অবধি কাউকে বলো না। তার কারণ মানুষ অনেক সময় মানুষের ভালো করতে না পারলেও খারাপ করে দেয়। কারণ সবাই কিন্তু আমাদের মতন ম্যানিফেস্টার নয়, সবাই কিন্তু আপনার মতন পজিটিভ ভাইবস রাখছে না। মনে রাখবেন আপনি ইউনিক। যখন এরকম পজিটিভ কন্টেন্ট আপনি দেখছেন মানে আপনি ইউনিক, আপনার মধ্যে পজিটিভিটি আছে। আর ল অফ অ্যাট্রাকশনের ভিডিও একমাত্র তাদের কাছে যায় যাদের সময় এসেছে জীবনে কিছু করার, জীবনে কিছু পাওয়ার। তো মনে রাখবেন, ইউ আর চুজেন। আমাদের নেক্সট পয়েন্ট হলো উইকনেস। যদি আপনি আপনার উইকনেস নিয়ে লোক সমাজে কথা বলেন তাহলে আপনি আপনার আত্মাকে
তাদের কাছে বিকিয়ে দিলেন। জিনিসটা কেমন আমি আপনাকে বলি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে রাবণকে কে মেরেছিলেন? আপনি প্রশ্নের উত্তর দেবেন রাম। কিন্তু একটু ভেবে দেখুন, রাবণকে কি রাম মেরেছিলেন? রাম কি করে জানলেন যে রাবণের নাভিতে সেই অমৃত লুকিয়ে রয়েছে, যেখানে যদি আমি তীর দিয়ে হিট করি তবেই একমাত্র রাবণ মরবে? সেটা কে বলেছিলেন? বিভীষণ। কারণ বিভীষণ এই সিক্রেটটা জানতেন। রাবণের উইকনেসটা বিভীষণ জানতেন, আর তার ফলেই কিন্তু ঘটনাটা ঘটে। যদি বিভীষণ রামকে না বলতেন রাবণের নাভিতে অমৃত লুকিয়ে রয়েছে, তাহলে কিন্তু রাবণকে মারা প্রায় অসম্ভব ছিল। তার মানে রাবণকে অ্যাকচুয়ালি মেরেছেন কিন্তু বিভীষণ। তাহলে আপনি যদি আপনার উইকনেস সম্পর্কে লোককে বলেন, যে কেউ যখন তখন আপনাকে মেরে দিতে পারে। মানে আপনার ভিশনস, আপনার ড্রিমকে কিল করতে পারে। আপনি কি সেটা চান? যদি না চান, এগুলো কাউকে বলবেন না। আমাদের নেক্সট পয়েন্ট, সেটা হলো হেল্প অ্যান্ড ডোনেশন। আপনি সোশ্যাল মিডিয়ার এরকম জিনিস দেখবেন যে একটা মানুষ একজনকে কিছু দিচ্ছে, ডোনেট করছে, আর সেটা ভিডিও করছে, ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে। এটা ডোনেশন নয়, এটা হেল্প নয়। স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে আপনি ডান হাতে দেবেন, বাঁ হাত যেন জানতে না পারে। আর আপনি যদি এই কাজটা করেন তার মানে আপনি ইগোকে খাওয়াচ্ছেন। আপনি আপনার ইগোকে, আপনার প্রাইডকে বাড়াচ্ছেন, আর কিচ্ছু নয়। আপনি যদি কাউকে কিছু দান করেন মন থেকে, তাহলে একটা জিনিস মনে রাখবেন, সেটা আপনার প্রারব্ধে অ্যাড হলো। মানে আপনার লাইফে কিছু ভালো জিনিস আসবেই। এবার তার সঙ্গে একটা জিনিস মনে রাখবেন, যদি সেটা কেউ জানতে পারে আর যত মানুষ বাহ বাহ করবে, আপনাকে বলে বাহ খুব ভালো কাজ করেছিস, দারুণ করেছেন, তাহলে কি হবে জানেন তো? ওই যে ফিডব্যাকটা ফেরত আসতো না ইউনিভার্সের মাধ্যমে, সেটা আর আসবে না। যত মানুষ বাহ বাহ করবে ততবারই আপনার সেই প্রারব্ধ কাটতে থাকবে। তো যদি আপনি কাউকে ডোনেট করেন বা কাউকে হেল্প করেন, সেটা ব্রডকাস্ট করার কোনো দরকার নেই। আমাদের ৬ নাম্বার পয়েন্ট, সেটা হলো আমাদের পাস্ট ফেলিওরস অ্যান্ড স্টোরিজ। আমরা পাস্টে সবাই কখনো না কখনো এবং অনেকবার ফেল করেছি। এবার আপনি যদি জাহির করে সেটা লোককে বলতে যান, জানিস তো আমি এটা করতে গেছি, হয়নি, ফেল করেছি, খুব খারাপভাবে ফেল করেছি। আপনি মনে রাখবেন আমাদের ওয়ার্ডসের কিন্তু পাওয়ার আছে। আপনি যতবার এই ফেলিওরসের কথা বলবেন, ততবার আপনি সেই জিনিসটা আপনার কাছে অ্যাট্রাক্ট করবেন। আমাদের মাইন্ড নেগেটিভের দিকে একটু বেশি ঝোঁকে। তাহলে আপনি যখন ফেলিওরসের কথা বলছেন না, আপনি ইমোশনালি সেখানে অ্যাড হয়ে যাচ্ছেন। মানে আপনি ইমোশনসকে অ্যাড করছেন, ইমোশনালি অ্যাটাচমেন্ট দেখাচ্ছেন, আর আপনার ইমোশনস সবথেকে পাওয়ারফুল ভাইব্রেশন। আর আপনি যদি আপনার পাস্ট ফেলিওরস আর স্টোরিজ নিয়ে বারবার কথা বলেন, মানে আপনি সেম জিনিসকেই আপনি আপনার লাইফে আবার ম্যানিফেস্ট করবেন, সুনার অর লেটার, কিন্তু করবেন ঠিক। আমাদের নেক্সট এবং লাস্ট পয়েন্ট, সেটা হলো আমাদের ইমোশনস। মনে রাখবেন, ল অফ অ্যাট্রাকশন বলুন, ল অফ অ্যাজাম্পশন বলুন, বা ম্যানিফেস্টেশন বলুন, বা স্পিরিচুয়ালিটি বলুন, ইমোশনসের রোল সব থেকে বেশি। আপনি দেখবেন আপনি যে গোলের প্রতি ইমোশনস অ্যাড করতে পারবেন না, সেই গোলের প্রতি আপনি মোটিভেশন পাবেন না। আর যেখানে আপনি মোটিভেশন পাবেন না, সেখানে আপনি কাজ করতে পারবেন না। আর যেখানে আপনি অ্যাকশন নিতে পারবেন না, সেখানে সেই জিনিসটা ম্যানিফেস্ট হওয়া জাস্ট নেক্সট টু ইম্পসিবল। তাহলে আপনাকে অ্যাকশন নেওয়ার জন্য আপনার ইমোশনকে অ্যালাইন করতে হবে। আর আমাদের ইমোশনকে অ্যালাইন করার জন্যই কিন্তু আমাদের ভিজুয়ালাইজেশন, আমাদের অ্যাফার্মেশনস, এই দুটোর মাধ্যমেই কিন্তু আমরা আমাদের ইমোশনের ফোর্সকে বাড়াই। মনে রাখবেন, যদি আপনার ইমোশনস ঠিক না থাকে, যদি আপনি ইমোশনালি উইক হন এবং সবার সামনে নিজের ইমোশনসকে প্রকাশ করেন, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। কিছু মানুষ রয়েছেন যাদের কাছে আপনার ইমোশনসের কোনো মূল্য নেই, কিন্তু আপনি দেখাচ্ছেন বলে তারা বাধ্য হয়ে দেখছে বা তারা বাধ্য হয়ে ফিল করছে। সেই সমস্ত মানুষের কাছে দরকার নেই ইমোশনস দেখানো। আপনার ইমোশনস হওয়া চাই আপনার গোলের উপর, আপনার ভিশনসের উপর, আপনার পজিটিভিটির উপর। তো এইবার আপনি যদি আপনার ইমোশনসকে এইভাবে ওয়েস্ট করেন, চারিদিকে স্ক্যাটার্ড করে দেন, তাহলে কি হবে? সবথেকে বড় ক্ষতিটা কিন্তু আপনারই হবে। তো বন্ধুরা, আজকে আমরা যে ৭টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম না, এই ৭টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট আমাদের লাইফের জন্য। দেখুন, যদি আপনি এইগুলো মেনে চলতে পারেন, সবথেকে ভালো কিন্তু আপনারই হবে। আর এর জন্য কিন্তু কিছু এক্সট্রা সময় আপনাকে পে করতে হচ্ছে না। এক্সট্রা সময় আপনি পে করবেন শুধু দুটো জিনিসে, গ্র্যাটিটিউড আর হোপোনোপোনো। যদিও গ্র্যাটিটিউড আপনি রাস্তাঘাটে চলতে ফিরতেও দিতে পারেন, ট্রেনে বাসে বসেও দিতে পারেন, সব জায়গায় সব সময় আপনি গ্র্যাটিটিউড ইউজ করতে পারেন। কিন্তু হোপোনোপোনোর জন্য আপনাকে একটু স্পেশালি টাইম বার করতে হয়। একটুখানি করুন, নিজের এনার্জিকে ঠিক করুন। আপনি একবার দেখুন জীবন কীভাবে বদলায়। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।